বর্তমানে এসএসসি শিক্ষার্থীরা একটা আন্দোলনের কথা আমাকে অনেকেই বলছো। আন্দোলন করলে তোমাদের আদৌ কি পরীক্ষা পেছানো হবে কিনা, বর্তমান প্রেক্ষাপট থেকে একটু চলো আলোচনা করি। তার আগে আলোচনা করে আন্দোলন করা তোমাদের জন্য লাভ নাকি লস। এসএসসি পরীক্ষা 10 তারিখে শুরু হচ্ছে, হাতে গোনা আর 6-7 দিন পরে। এই অবস্থায় আন্দোলন করা লাভ লাভ নাকি লস, এমন প্রশ্নটা আসলে স্টুডেন্ট ভেদে আলাদা আলাদা হতে পারে। যদি আন্দোলন সফল হয় তাহলে অবশ্যই লাভ হতে পারে, তোমাদের দাবিগুলো যদি মেনে নেয়। কিন্তু যদি আন্দোলন বিফল হয়, মানে সফল যদি না হয়, তোমাদের দাবিগুলো যদি তারা না মানে, তাহলে তোমাদের হিউজ বড় একটা ক্ষতি দেখা যাচ্ছে। কেননা যদি পরীক্ষা না পেছায়, এই যে আন্দোলন করছে, যে সময়গুলো নষ্ট করেছো, এটার ফল কিন্তু তোমাদেরকে দিতে হচ্ছে তোমার রেজাল্টের দিক থেকে। তো সেই জায়গায় আন্দোলন করলে সফল হলে লাভ, সফল না হলে লস। আবার সফল হলেও যে খুব বেশি লাভ তা কিন্তু না। আলটিমেটলি পরীক্ষা কিন্তু তোমাদেরকে দিতেই হবে। আজকে দাও, 2 মাস পরে দাও, 1 মাস পরে দাও, ঠিক আছে। এবার আসি আন্দোলন সফলতা হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা, আন্দোলন করলে কি হবে। দেখো, প্রথমত তোমাদের পরীক্ষা যে পিছাবে সেটার সম্ভাবনা খুবই কম। কেননা তোমাদের পরীক্ষার পরে কিন্তু তোমাদের বড় ভাইদের এইচএসসি পরীক্ষা নিবে। তো ওদের অলরেডি পরীক্ষার ডেডলাইন অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, যেটা হচ্ছে জুন মাসের 26 তারিখে। গত বছর এসএসসি পরীক্ষা হয়েছিল ফেব্রুয়ারিতে এবং এইচএসসি হয়েছিল জুনে। এবছর এপ্রিলে হচ্ছে এসএসসি, জুনে হচ্ছে এইচএসসি। তার মানে এবছর কিন্তু আরো দেরি করে পরীক্ষা তারা শুরু করছে। ওদের পরীক্ষা টাইম টু টাইমই হচ্ছে, গত বছর যেমন হয়েছিল এবছরও তেমনই হচ্ছে। তো এই জায়গায় ওদের পরীক্ষা আবার পিছিয়ে নেওয়া সম্ভব না, কারণ পরীক্ষা কিন্তু একই বোর্ড। তোমাদের যে ঢাকা চট্টগ্রাম 11টা বোর্ড আছে, ওরাও সবাই 11টা বোর্ডের অধীনে পরীক্ষা দিবে, তাই কম্পারিজনটা চলে আসতেছে অটোমেটিক্যালি। সো ওদের পরীক্ষা পিছনে সম্ভব না। বাট তোমাদের যদি পরীক্ষা এখন পিছিয়ে মে মাসে করে নেয়, সেটা ওদের পক্ষে পসিবল হবে না, ওদের পরীক্ষা পিছিয়ে নেওয়া। সো দুইটা পরীক্ষা আবার একই সময় চালিয়ে যাওয়া ইম্পসিবল। কারণ তোমাদের পরীক্ষা শেষ হয়ে রেজাল্ট প্রকাশ করতে হবে শিক্ষা মন্ত্রণালয়। রেজাল্ট প্রকাশ করার পরে ওরা ওদের পরীক্ষা নিয়ে কাজ করতে পারবে। ওকে, এই একটা কারণে তোমাদের পরীক্ষা পিছানো সম্ভব না, ইম্পসিবল দেখা যায়। 2 নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে যে স্পিড। অলরেডি তোমাদের পরীক্ষার এভরিথিং, পরীক্ষার প্রশ্নপত্র, উত্তরপত্র সব বোর্ডের কাছে চলে গেছে। সরি, বোর্ড থেকে পরীক্ষা কেন্দ্রের কাছে চলে গেছে। প্রত্যেকটা থানা পর্যায়ে, মানে আমার থানায় ট্রেজারিতে বর্তমানে অলরেডি তোমাদের সেই সবকিছু রয়েছে, তোমাদের পরীক্ষার প্রশ্ন উত্তরপত্র যা কিছু আছে। তো এই মুহূর্তে এই জিনিসগুলো চলে এসেছে, মানে পরীক্ষার প্রস্তুতি শতভাগ সম্পূর্ণ, বেঞ্চ সবকিছু রেডি। এই মুহূর্তে আন্দোলন করে খুব বেশি হবে না। হ্যাঁ, তোমরা যারা 4টা পরীক্ষা নিয়ে কথা বলছিলাম, ওই জায়গাটা প্রশ্ন, ওইটা শিক্ষা মন্ত্রণালয়ের উচিত পূর্ণ বিবেচনা করা। এছাড়া নর্মালি এছাড়া সম্ভাবনা খুবই কম যে তোমাদের আন্দোলন সফল হওয়ার। সেক্ষেত্রে আলটিমেটলি তোমাদের লসই হবে। তা আমি আন্দোলনের পক্ষে বিপক্ষে আমাকে অনেকে ভিডিও করার জন্য রিকোয়েস্ট করছো রিসেন্ট টাইমে। আমি আমার মেইল চেক করে অবাক হয়ে যাচ্ছি, এত মেইল। এক একজন তো প্রতিদিন করে মেইল করছে আমাকে 3-4টা করে, যে ভাইয়া আন্দোলন করব, ভিডিও করেন। বিভিন্ন ফেসবুক গ্রুপে আমাকে মেনশন করছো, আমাদেরকে মেসেজ করছো। জেনে রাখো যে এখানে আসলে আন্দোলন, আমার মনে হয়, আমার ব্যক্তিগত মতামত, যে তোমাদের পড়াশোনায় ফিরে যাওয়া উচিত, পড়াশোনা করা উচিত। এবং এটা লস হবে তোমাদের লাভের থেকে, এবং পরীক্ষা আলটিমেটলি তোমাদের দিতেই হচ্ছে। সো আপাতত যতটুকু প্রস্তুতি নিয়েছো, আবার বেশি করে প্রস্তুতি নাও, বেশি করে পড়াশোনা করো। পড়াশোনার বিকল্প কোনো কিছু নেই, এটা আমি মনে করি, ঠিক আছে। বাকিটা আল্লাহ ভরসা। কারণ যত ভালো প্রস্তুতি নিবা, তত ভালো রেজাল্ট করতে পারবা। তুমি যদি মনে করো সময় বেশি পেলে ভালো প্রস্তুতি নিতে পারবা, ঈদের কারণে তোমার সময় নষ্ট হয়েছে, কারণ এটা তো স্বাভাবিক। ঈদের পরবর্তীতে, ঈদের মধ্যেও অনেকে এসএসসি পরীক্ষা দিয়েছে, ঈদের মধ্যেই, রোজার মধ্যেই এসএসসি পরীক্ষা দিয়েছে। এবং তোমাদের জন্য তো অপরচুনিটি তারা দিয়েছে, পরীক্ষা যে এপ্রিলে হবে সেটা অনেক আগেই তারা ঘোষণা দিয়েছে। তো এই মুহূর্তে আন্দোলন করাটা অনেকটা আমার কাছে মনে হয় যে যুক্তিসঙ্গত নয়, যুক্তিসঙ্গত নয়। পড়াশোনা করাটা যুক্তিসঙ্গত, এবং পরিশ্রম করে ভালো রেজাল্ট করার চেষ্টা করো, এটা আমি তোমাদেরকে বলবো। তোমরা যত দেরি করবা, তোমাদের এইচএসসিতে তত লেট হবে, তোমাদের গ্রাজুয়েশন কমপ্লিট করতে তত লেট হবে। যত দেরি করবো তত সেশন জটে পড়বা, তত তোমরা ঝামেলার মধ্যে পড়বে। আমার মনে হয় এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখো। তোমরা বড় হয়েছো, তোমরা বিষয়গুলো জানো, বিষয়গুলো বুঝো। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। এই তথ্যগুলো দেওয়ার মাধ্যমে সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।